الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম বলেন আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ولن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ নয়াপাড়া বাস্টল মরহুম নয়েজ শিকদারের বাড়ির উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, পর্দানিশী মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিল, আজকে পবিত্র জুমার দিন, পবিত্র শুক্রবার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে পবিত্র একটা দিনে
রব্বুল আলামিনে এই জান্নাতের বাগানে আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন যে মালিক, আমরা সকলেই মালিকের দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেছে, বান্দারা আমার নিয়ামত পেয়ে তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত খেলা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত করার জন্য জিন এবং ইনসান মানুষদেরকে যেই মালিক বানিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে যেই মালিক বানিয়েছেন, এই মালিক বলতেছে, বান্দারা আমি জিনকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তির ইবাদত করার জন্য আমি বানাই নাই, আমি আল্লাহ চন্দ্রের পূজা করার জন্য বানাই নাই, আমি আল্লাহ সূর্যের পূজা করার জন্য বানাই নাই, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন চারটা কসমকে মানুষকে বানিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে রব্বুল আলামিন বলতেছে, এই মানুষকে আমি এত সুন্দর করে বানাইলাম, আমি চারটা জিনিসের কসম খাইলাম। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দারা আমি তোমাদেরকে মূর্তির পূজা করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি যারা হয়েছে, নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মাওলানা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য অন্তরের ভিতরে তাকওয়া আর যদি তাহাজ্জুদের নামাজ থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ থাকে, আল্লাহর প্রেম যদি তার মনের মধ্যে থাকে, সেই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর ওলি বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। আরে মুসলমান ভাইরা, আমার মতো তোমার মতো সারাদিন ঘোরাফেরার পর নামাজ না পড়ে ওলি হয় নাই, কষ্ট করে ওলি হয়েছে। তাহাজ্জুদের নামাজ তাদের কোনোদিন ছুটে নাই। আল্লাহর ওলি বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তার রাজ দরবারের সামনে একটা মসজিদ ছিল, সেই মসজিদটা হলো শাহী মসজিদ। এই শাহী মসজিদ একটা রাতকে বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একটা রাতকে ভাগ করতো দুইটা। বলেন কয়টা? দুইটা ভাগ করতো। প্রথম রাতটুকু তার বিবির সাথে কাটিয়ে দিতেন, শেষ রাতটুকু মালিকের প্রেমে কাটাইতো। আমার মুসলমান ভাইরা, কেমনে কাটাইতো? একদিন বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন যখন সিংহাসন থেকে যখন ওই শাহী থেকে যখন সিংহাসন দরবার থেকে যখন বাইর হলেন, শেষ রাতের মসজিদের মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যখন বাইর হয়ে গেলেন, আমার মুসলমান ভাইরা, ওই শাহী মসজিদের সামনে ছিল একটা পুকুর। ওই পুকুরের মধ্যে ঘাট ছিল দুইটা। ঘাটের এই পাশে বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এই পাশে দাঁড়িয়ে রয়েছে, আর অন্য পাশে বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পারলো চারজন লোক ওই ঘাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মুসলমান ভাইরা, একটা কথা আছে আমাদের এলাকার মধ্যে, একটা কথা আছে, যার মনে যা ফল দিয়ে ওঠে তা কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কবির মনোযোগ দিয়ে শুনেন। শেষ মুহূর্তে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিব আমার বন্ধুগণ। এই বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি মনে করেছে আমার মতো এই চারজন লোক তাহাজ্জুদ
লোকের সাথে একটু মোলাকাত করে আসি, আমি একটু দেখা করে আসি। আমার মুসলমান ভাইরা, এইবার যখন বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই 4 জন লোকের সাথে দেখা করার জন্য চলে গেছে, 4 জন লোক বাদশা সুলতানকে দেখে, আরে 4 জন লোক কিন্তু চেনে না, এটাই হলো বাদশা। ওই 4 জন লোক ডাক দিয়ে বলতেছে, ও ভাই, একলা চুরি করে মজা পাবা না, আমাদের সাথে চুরি করে তোমার লাভ হবে। বাদশা সুলতান মাহমুদ তখন আর দেরি করে নাই, এখন তো বুঝে গেছে এই 4 জন লোক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আসে নাই, এই 4 জন লোকের উদ্দেশ্য হলো চুরি করা। আমার মুসলমান ভাইরা, সংক্ষেপে কথা বলতেছি, এইবার যখন এই 4 জন লোক বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার পরিচয় সে গোপন করে ফেললো, বলে ভাই ঠিকই তো, একলা চুরি করে কোনো লাভ পাবো না, কিন্তু অথচ বাবারা বলেন তো বাদশা সুলতান মাহমুদ গজনবী কি চোর? বাদশা সুলতান মাহমুদ গজনবী চোর নাই, চোর